নমস্কার বন্ধুরা, ঝর্ণা কুকিং উইথ ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলেই খুব ভালো আছেন। আমি একটি নতুন রেসিপি নিয়ে আসছি, পোলট্রি মুরগি ছাঁটের কষা। এই রেসিপির জন্য নিয়েছি পোলট্রি মুরগির ছাল থেকে পালক বেছে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নিয়ে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর নিয়েছি পায়ের নখ কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি আদা রসুন বাটা, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, তেজপাতা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। এরপর উনুনে কড়া বসিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে গেছে, কড়াতে দেব পরিমাণ মতো সরিষার তেল গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, এই তেলের মধ্যে দেব তেজপাতা ভেজে নেব। তেজপাতা ভেজে নিয়েছি। এরপর দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ লাল করে ভেজে নেব। পেঁয়াজ লাল করে ভেজে নিয়েছি। এরপর দেব আদা রসুন বাটা। পেঁয়াজের সাথে আদা রসুন ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজের সাথে আদা রসুন ভালোভাবে ভেজে নিয়েছি। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে। এরপর দেব পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটু জল দেব। জল দিয়ে মশলা কষে নেব। হালকা করে মশলা কষে নিয়েছি। এরপর দেব টমেটো কুচি, পরিমাণ মতো লবণ দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে মশলা কষে নেব। অল্প অল্প জল দিয়ে মশলা ভালোভাবে কষে নেব। মশলা যত ভালোভাবে কষানো হবে রান্না তত ভালো হবে। হালকা আঁচে 7 থেকে 8 মিনিট সময় নিয়ে মশলা কষে নিয়েছি। মশলা থেকে তেল ছেড়েছে। এই সময় দেব মুরগির পা আর ছাল। খুন্তি দিয়ে মশলার সাথে ভালোভাবে নাড়াচাড়া করে ছাঁট কষে নেব। এরপর দেব পরিমাণ মতো লবণ দেওয়ার পর নাড়াচাড়া করে মিশিয়ে নেব। 2 থেকে 3 মিনিট সময় নিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। এরপর 5 থেকে 6 মিনিটের মতো ঢাকা দিয়ে দেব। 6 মিনিট হয়ে গেছে। এরপর ঢাকা খুলে নেব। দেখুন বন্ধুরা, ছাঁট থেকে কত জল বেরিয়েছে। নাড়াচাড়া করতে করতে এই জল কমে আসলে ছাঁট কষা হয়ে যাবে। 3 থেকে 4 মিনিট নাড়াচাড়া করতে করতে জল কমে গেছে, ছাঁট কষা হয়ে গেছে। এরপর একটি পাত্রের মধ্যে ঢেলে নেব। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।